নমস্কার। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম সরকারের তরফ থেকে পাবলিশ করে দেওয়া হয়েছে। আপনারা প্রথমত অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম প্রথম দিন যারা ডাউনলোড করেছিলেন বা কালেক্ট করেছিলেন, তাদের ফর্মে দেখবেন আপনারা 12 পৃষ্ঠার ফর্ম রয়েছে। কিন্তু বর্তমানে সেই ফর্মটি আপডেট হয়ে 13 পৃষ্ঠার হয়েছে এবং সেই ফর্মে কোন কোন তথ্য আপডেট হয়েছে সেটা কিন্তু আপনি এই ভিডিওতেই জানতে পারবেন এবং সেই সঙ্গে আপনাকে দুটি ফর্মকে সামনে রেখে দেখিয়ে দেবো যে দুটি ফর্মের মধ্যে তুলনা করে দেখিয়ে দেবো কোন অংশটি সংযোজন হয়েছে এবং যেই অংশটি সংযোজন হয়েছে সেই অংশটি পূরণ কিভাবে করবেন সেটাও আপনি কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথম পাবলিশ হওয়া অন্নপূর্ণা যোজনার ফর্ম, অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়ার যে প্রথম ফর্ম পাবলিশ হয়েছিল সরকারের তরফ থেকে, সেই ফর্ম আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। প্রথমে এই যে পুরানো ফর্ম দেখে নেওয়া যাক, বা প্রথম যেই ফর্ম পাবলিশ হয়েছিল সেই ফর্ম দেখে নেওয়া যাক। দ্বিতীয় আমি নতুন যে ফর্ম পাবলিশ হয়েছে সেটাও আপনাকে দেখিয়ে দেবো এবং কী কী চেঞ্জেস হয়েছে সেটাও কিন্তু আপনি এই ভিডিওতে জানতে পারবেন। এবং ফর্ম যখন আপনি দেখছেন এবং আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, আপনারা জানেন যে প্রথমে 12 পেজের ফর্ম পাবলিশ হয়েছিল। এখানে আপনাকে দেখিয়ে দেই যে কোন জায়গাটি চেঞ্জ হয়েছে। এখানে আপনি 11 নম্বর পেজ দেখতে পাচ্ছেন। 11 নম্বর পেজে আপনি দেখতে পাচ্ছেন যে বিভাগ ক্ষেত্র বিকল্প ইউনিট নির্দেশনা। এখানে শিশু সদস্য 4, হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়েছে, টিকাকরণ শুরু করা হয়নি, এত দূর পর্যন্ত ঠিক রয়েছে। এরপরে আপনি দেখতে পাচ্ছেন পুরনো ফর্মে কী ছিল, সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? দেখুন, ডিবিটির মাধ্যমে পিএম কিষাণ প্রকল্পের টাকা দেওয়া হতো, আরও কেউ যদি কোনো টাকা পেয়ে থাকেন সেটা আপনি বলতে পারেন। সাধারণত পিএম কিষাণ প্রকল্পের টাকা দেওয়া হতো। যদি হ্যাঁ হয় তবে প্রকল্পের নাম উল্লেখ করুন এবং হ্যাঁ যে চেকবক্স রয়েছে এখানে আপনি টিক মার্ক দিয়ে দিতে পারেন। পরিবারের প্রধানের ক্ষেত্রে হ্যাঁ যদি আপনি টাকা পেয়ে থাকেন তাহলে হ্যাঁ যে চেকবক্স রয়েছে এখানে টিক মার্ক দেবেন। যদি টাকা না পেয়ে থাকেন তাহলে নায়ের চেকবক্সে টিক মার্ক দেবেন। এখানে প্রকল্প নাম্বার 1 আপনি পিএম কিষাণ লিখে দিলেন। দ্বিতীয়, যদি কোনো ডিবিটির মাধ্যমে টাকা পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে প্রকল্পের নাম দিয়ে দিতে পারেন, কারণ যুবসাথীর প্রকল্পের টাকারও কিন্তু দ্বিতীয় মাসে ডিবিটির মাধ্যমে দেওয়া হয়েছিল, আপনি এখানে লিখতে পারেন যদি আপনি পেয়ে থাকেন। সেই রকম একইভাবে সদস্য নাম্বার 1, 2 এভাবেই একইভাবে আপনি ফিল আপ করতেন। এখানে কি চেঞ্জেস হয়েছে সেটাও আপনাকে বলে দিচ্ছি। আপনি এরপর যে নতুন ফর্ম সেটা আপনি ওপেন করবেন। নতুন যে আপডেটেড ফর্ম আপনি কিন্তু যে ওয়েবসাইট রয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারের ওয়েবসাইট সেখানেই পাবেন। আপনি ফর্মটি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখানে আপনি দেখতে পাবেন যে 10 নম্বর পেজ দেখতে পাচ্ছেন। 10 নম্বর পেজে একেবারে শেষের দিকে দেখতে পাচ্ছেন 6 দাগে সরকারি প্রকল্পের আওতার সুবিধা। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? এটা কিন্তু আপনাকে নতুন যে ফর্ম আপডেটেড ফর্ম সেটা দেখাচ্ছি, আগেরটা পুরোনো ফর্ম। এখানে পরিবারের প্রধান যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ লিখবেন, যদি না পেয়ে থাকেন না এর যে চেকবক্স রয়েছে এখানে আপনি টিক মার্ক দেবেন এবং ডান দিকে দেখবেন যদি হ্যাঁ হয় তবে প্রকল্পের নাম উল্লেখ করুন। ধরুন আপনাকে আমি উদাহরণস্বরূপ বলেছি পিএম কিষাণ যদি প্রকল্পের টাকা ডিবিটির মাধ্যমে পেয়ে থাকেন তাহলে হ্যাঁ করবেন। এটা কিন্তু পরিবারের প্রধানের ক্ষেত্রে। এবং যদি আপনি না পেয়ে থাকেন তাহলে না করবেন। দেখুন আবারও বলছি যে যুবসাথী প্রকল্পের দ্বিতীয় মাসের টাকা ডিবিটির মাধ্যমে দেওয়া হয়েছিল, যদি আপনি পেয়ে থাকেন হ্যাঁ করবেন, এটা ডিবিটির মাধ্যমের টাকা। এবং এখানে আরেকটি অংশ যুক্ত হয়েছে প্রকল্পের নাম। আপনি কি এই প্রকল্পটি থেকে নিজেকে প্রত্যাহার করতে চান? এই অপশানটি কিন্তু যুক্ত হয়েছে। অর্থাৎ আপনি ধরুন যে পিএম কিষাণ প্রকল্প 1 নম্বরে লিখে দিলেন, এটা হেড অফ দ্য ফ্যামিলির ক্ষেত্রে প্রথমে আপনি লিখে দিলেন যে পিএম কিষাণ প্রকল্প। এখানে লেখা রয়েছে যে আপনি এই প্রকল্প থেকে কি নাম প্রত্যাহার করতে চান? প্রত্যাহার মানে আপনি এই প্রকল্প থেকে বেরিয়ে যেতে চান। অর্থাৎ আপনি যদি পিএম কিষাণ প্রকল্প 1 নম্বরে লিখে দিয়ে ডান দিকে যে হ্যাঁ যে চেকবক্স রয়েছে এখানে আপনি ক্লিক করে দেন বা টিকমার্ক দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পিএম কিষাণ প্রকল্প বা ডিবিটির মাধ্যমে যেই প্রকল্পের আপনি টাকা পান সেই প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাবে। ঠিক একইভাবে সদস্য নাম্বার 1 আপনার পরিবারে আরও যে সদস্য রয়েছেন, যদি তিনি পিএম কিষাণ বা ডিবিটির মাধ্যমে কোনো প্রকল্পের টাকা পেয়ে থাকেন তাহলে হ্যাঁ যে চেকবক্স রয়েছে এখানে আপনি টিকমার্ক দেবেন। যদি না পেয়ে থাকেন না এর চেকবক্সে টিকমার্ক দেবেন, তাহলে আর কোনো কিছু ফিল আপ করার দরকার নেই। ধরুন আমি যে সদস্য নাম্বার 1 তিনি যুবসাথীর প্রকল্পের টাকা পেয়ে থাকেন, 1 নম্বরে তিনি যুবসাথী লিখলেন। আপনি কি এই প্রকল্পটি থেকে নিজেকে প্রত্যাহার করতে চান? যদি এই প্রকল্প থেকে আপনি টাকা না পেতে চান সেক্ষেত্রে আপনি হ্যাঁ
গায়ের যে চেকবক্স রয়েছে এখানে আপনি টিক মার্ক দেবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন এই অংশটি চেঞ্জ হয়েছে, যে আপনি কোনো প্রকল্প থেকে নিজের নাম কি সরিয়ে নিতে চান বা প্রত্যাহার করতে চান, এটাই চেঞ্জেস হয়েছে। বেশ কিছু চেঞ্জ হয়নি এবং একটি পেজ বেড়ে গেছে। আগে 12 পেজের ফর্ম ছিল, এখন 13 পেজের হয়েছে। তাই চিন্তা করার কোনো রকম প্রয়োজন নেই, বেশ কিছু পেজ আপনি চেঞ্জ করে নেবেন। সমস্ত অংশটি ফর্মের ঠিকঠাক রয়েছে, গোটা অংশটি আর প্রিন্ট আউট করে নেওয়ার প্রয়োজন নেই। এবার নতুন ফর্ম কীভাবে ডাউনলোড করবেন, নতুন যে ওয়েবসাইট রয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারের ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে আপনি কিন্তু ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন এবং ফর্ম কীভাবে ডাউনলোড করবেন সে সম্বন্ধে ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে, আপনি দেখে নিতে পারেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।